তো আপনারা জানেন 6 বারও এরকম অসুস্থ হয়েছিলেন, মৃত্যুমুখে থেকে ফেরত এসেছেন এবং প্রত্যেকবারই তিনি আসার পরে কিন্তু বাংলাদেশের জনগণের পাশে ছিলেন, বাংলাদেশের মানুষের সাথে ছিলেন, বাংলাদেশকে ছেড়ে যাননি। আমাদের দেশনেত্রী আপসহীন নেত্রী, আমাদের বাংলাদেশের মা বেগম খালেদা জিয়া, তার যে আকাঙ্ক্ষা, তার যে স্বপ্ন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই কিন্তু নির্বাচনের দিকে যাচ্ছি। এবং তিনি বিগত সময়েও কিন্তু আপনারা জানেন 6 বারও এরকম অসুস্থ হয়েছিলেন, মৃত্যুমুখে থেকে ফেরত এসেছেন এবং প্রত্যেকবারই তিনি আসার পরে কিন্তু বাংলাদেশের জনগণের পাশে ছিলেন, বাংলাদেশের মানুষের সাথে ছিলেন, বাংলাদেশকে ছেড়ে যাননি। তাকে কারাবন্দী করা হয়েছিল, মিথ্যা মামলায় নির্যাতন করা হয়েছিল, তার কাছ থেকে তার বাড়িটাও কেড়ে নেওয়া হয়েছিল, থাকার একটা জায়গা। এবং এরকম নির্মম নির্যাতন আসলে এরকম একজন এত বড় মাপের লিডার বা নেত্রীকে কোনো দেশে আসলে সম্ভব কিনা আমি জানি না, তার প্রতি এই অন্যায় আচরণ করা হয়েছে এবং আমরা সকল বাংলাদেশের জনগণ তার সাক্ষী। এই নেত্রীর এই বিদায়কে আসলে আমরা এই শোককে সহ্য করার জন্য, শক্তি দেওয়ার জন্য আমি তার পরিবারের প্রতি দোয়া করি যেন আল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, সহপরিবারের সকলকে এবং তার যে নেতাকর্মী আমরা সকলকে, আমার মনে হয় সারা বাংলাদেশ আজকে কাঁদছে, এই পুরো জাতি কাঁদছে। তার যে সন্তানের 18 কোটি সন্তানরা যেই বাংলাদেশ দেখার জন্য যুদ্ধ করে চলেছে তার নেতৃত্বে এতদিন, তারা সকলেই এই শোক আসলে সহ্য করবার মতো না, আর সান্ত্বনা দেওয়ার ভাষা এখানে নাই আসলে। এবং আমরা তার নেতৃত্বে, তার নির্দেশনায় যেই বাংলাদেশ গণতান্ত্রিক ব্যবস্থা তিনি দেখতে চেয়েছিলেন, জনগণের জন্য যেটা জনগণের অধিকার রক্ষার জন্য, তাকে যেন আমরা সেই বাংলাদেশ দিতে পারি, সেটা তার যেই আকাঙ্ক্ষার বাংলাদেশ ছিল, এটাই এখন আমাদের দায়িত্ব। এবং আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন।